আজকের রেসিপিটি বাচ্চা বড় সকলের অত্যন্ত প্রিয় একটা খাবার। এটা হলো মোগলাই। কি করে আমি মোগলাইটা তৈরি করলাম আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে। আমার আজকের রেসিপি মোগলাই। কি করে মোগলাইটা তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। এখানে প্রথম দেখুন একটা কাপ মেপে একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চামচ চিনি, 4 চামচ দিয়ে দিলাম সাদা তেল। শুকনো অবস্থায় সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ময়ামটাকে ভালো করে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু এই মোগলাইটা খেতে দারুণ টেস্ট হয়। তো এখানে আমি হাত দিয়ে শুকনো অবস্থায় সব কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু মেখে নেব। ঠিক যেমনভাবে আমরা লুচি তৈরি করার সময় ময়দাটা মেখে নিই তেমনভাবেই ময়দাটাকে এখানে মেখে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম মোগলাইয়ের একটা রেসিপি। দেখুন আমি কি করে এই মোগলাইটা তৈরি করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে ময়দাটা আমি মেখে ঢাকনা আটকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে ততক্ষণ আমি মোগলাইয়ের সঙ্গে যে তরকারিটা হয় সেই তরকারিটা বানিয়ে নেব। আলুটাকে টুকরো করে কেটে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ততক্ষণ সবজিগুলোও কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো রয়েছে। আলুগুলো সুন্দরভাবে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে জল থেকে তুলে নেওয়ার পরে জলটাকে সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো এখানে পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে আমি একটু হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা ছোট্ট সাইজের টমেটো আর একটা ক্যাপসিকাম থেকে অর্ধেকটা ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। এগুলোকে দিয়ে দিলাম। 1/2 চামচ দিয়ে দিলাম আদা, আর এখানে 1/2 চামচের থেকে একটু বেশি দিয়েছি রসুন বাটা। কাঁচা মশলাটাকে একটু আমি কষিয়ে নিয়ে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ প্রায় দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো লবণ, হলুদ আর একটু জল দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা কিন্তু এই সবজিটায় একটু বেশি হলে খেতে ভালো লাগে। তো এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এবার যে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম এই মশলার মধ্যে। আলুগুলোকে এই মশলার সঙ্গে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল ব্যবহার করব। তবে এখানে খুব বেশি জল আমি ব্যবহার করছি না। এই সবজিটা কিন্তু একটু শুকনো শুকনোই হয় খেতে, খুব একটা ঝোল ঝোল থাকে না। তো আলুর তরকারিটা আমি কিন্তু সেইভাবেই রান্নাটা করে নিচ্ছি। তো জলটা দেওয়ার পরে ঝোলটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে। আর এভাবে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এই সবজিটাকে নামিয়ে দেবো। তো এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দিয়ে আমি নামিয়ে নিয়েছি তরকারিটা। এদিকে আমি যে ময়দাটা মেখে নিয়েছিলাম, মাখা ময়দাটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি আজকে যে মোগলাইটা আপনাদের তৈরি করে দেখাবো, মোগলাইটা কিন্তু সাইজে একটু ছোট করেই আমি বানাবো, কারণ মোগলাই ভাজার জন্য বড় একটা প্যানের দরকার হয়। আর সেই জায়গায় রুটিটাও অনেকটা বড় বানাতে হয়। তো আমি আপনাদের দেখাতে গেলে অতটা বড় রুটি আমি তৈরি করে দেখাতে পারবো না, তাই আমি ছোট্ট সাইজে আপনাদের বানিয়ে দেখাবো। এখানে দেখুন একটা মগের মধ্যে আমি নিয়ে নিলাম 2টো ডিম ভেঙে, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ লঙ্কা কুচি। এখানে পেঁয়াজ লঙ্কা কুচিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে 4 চামচ পরিমাণে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে কিন্তু আমি এভাবে ফেটিয়ে নিলাম সব কিছু। তো ডিমের সঙ্গে আমি
বাকি উপকরণগুলো এভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন মোগলাইয়ের ভেতরে যে পুরটা দেওয়া থাকে সেটা কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি ভালো করে আরও একবার মেখে নিলাম। এবার একটা রুটি বানিয়ে নিতে হবে, তবে এই রুটিটা কিন্তু একদম পাতলা করেই তৈরি করতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে যে মোগলাইটা তৈরি করব সাইজে একটু ছোটই আমি তৈরি করব, কারণ আমি এই মোগলাইটা কিন্তু বানাতে গেলে আমার এখানে এই বেলন চাকির ওপরে ধরবে না, যে কারণে আমি এই চাকির মাপেই রুটিটা তৈরি করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে। এবার আমি যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটার থেকে এখানে 3 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ডিমের ব্যাটারটা দেওয়ার পরে রুটির মাঝখানে দেখুন আপনারা দু সাইড থেকে এভাবে কিন্তু আমি রুটিটাকে ফোল্ড করে দিলাম। এটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করলাম। একদম সহজ একটা রেসিপি। দেখুন এভাবে একটু ফোল্ড করে আমি কিন্তু মোগলাইটা বানিয়ে নিয়েছি। প্রথমেই বললাম আমি কিন্তু ছোট্ট সাইজে মোগলাইগুলো বানাচ্ছি, কারণ আমার ভেজে দেখাতেও আপনাদের অসুবিধা হবে যদি আমি বড় করে তৈরি করি। তো আপনারা ঘরে বানালে এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন, কিন্তু সাইজে একটু ছোট হলে অসুবিধা নেই, তবে স্বাদটা কিন্তু আপনারা একই পাবেন। মেলার মাঠ থেকে বা বাজার থেকে আপনারা যেভাবে মোগলাই কিনে খেয়ে থাকেন তেমন স্বাদটাই পাবেন বাড়িতে। দেখুন একইভাবে আমি মোগলাইগুলো সব বানিয়ে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি মোগলাইগুলো এক এক করে দিয়ে দিলাম। তো বন্ধুরা অনেকেই আছেন মোগলাই খেতে পছন্দ করেন, কিন্তু মোগলাই কী করে বানাতে হয় বা বাড়িতে বানালেও ঠিকঠাক স্বাদটা আপনারা পান না। এভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখুন, একদম রেস্টুরেন্টে বলুন বা মেলার মাঠে বলুন, সেই স্বাদটাই কিন্তু ঘরেই আপনারা নিয়ে আসতে পারবেন। ভীষণ ভালো হয় খেতে, আর দেখতেও কিন্তু দারুণ হয় এটা বানানোর পরে। এভাবে আমি উল্টে পাল্টে মোগলাইগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আর মোগলাইগুলোকে একটু লাল লাল করেই আমি ভেজে নেব, তাহলে কিন্তু একদম মোগলাইয়ের ভেতর পর্যন্ত মুচমুচে হয়ে যাবে। তো দেখুন এভাবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে মোগলাইগুলোকে ভেজে নিয়েছি। আর উল্টে পাল্টে এভাবে সুন্দর করে ভাজাটাও হয়ে গেছে। এবার আমি এই মোগলাইগুলোকে নামিয়ে আপনাদের দেখাবো। তো কেমন লাগলো আমার এই মোগলাইয়ের রেসিপিটি, সঙ্গে আলুর তরকারিটি, অবশ্যই কিন্তু সেটা লিখে আমাকে জানাবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার টাইম মতোই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখানে দেখুন কথা বলতে বলতে মোগলাইগুলো আমি সব ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে মোগলাইগুলো কেটে আপনাদের দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন মোগলাইটা ঠিক কতটা সুন্দর হয়েছিল। দেখুন ওপরটা একদম মুচমুচে, আর ভেতরটা ঠিক যেমন আমরা মেলার মাঠে বা রেস্টুরেন্টে মোগলাই খেয়ে থাকি তেমনটাই হয়েছিল। এখানে আমি মোগলাইগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, আর এভাবে প্লেটের মধ্যে কিন্তু আমি সাজিয়েও নিয়েছিলাম। তবে এতটাই সুন্দর হয়েছিল, আমার বাড়ির যারা যারা খেয়েছিল প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটার প্রশংসা করেছিল, দারুণ হয়েছিল। দেখুন এখানে আরও একটা মোগলাই আমি কেটে নিলাম আর প্লেটটাকে এভাবেই সাজিয়ে দিলাম। তো এখানে আমি যে আলুর তরকারিটা বানিয়েছিলাম আলুর তরকারিটাও দিয়ে দিলাম, সঙ্গে একটু স্যালাড আর দিয়ে দিয়েছিলাম টমেটো সস। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই সেটা কিন্তু লিখে আমাকে জানাবেন। আর এখনও যদি লাইকটা দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই।